হয়তোবা শব্দ শুনে মনে হচ্ছে যে প্রচুর বাতাস, আসলে বিষয়টা বাতাসের না, বিষয়টা বাতাসের, কিন্তু এটি আসলে প্রাকৃতিক বাতাস না। এটি কানপুরের যে প্রেস বক্স আছে সেই প্রেস বক্সে যেগুলো ফ্যান রাখা হয়েছে সেই ফ্যানগুলোর বাতাস, অর্থাৎ এখানে কোনো এয়ার কন্ডিশনিং ব্যবস্থা নেই। এবং আমরা সকালবেলা যখন প্রেস বক্সে এসেছি আমরা খুবই অবাক হয়েছি। একটা আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে ভারতের মতো একটা জায়গায়, যেখানে তারা ক্রিকেটকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, ক্রিকেট তাদের জান, ক্রিকেট তাদের প্রাণ। সেই জায়গাটাতে প্রেস বক্সে যখন এই অবস্থা দেখি তখন আসলেই একটু ভয় লেগে যায় যে আসলে কি আমরা প্রেস বক্সে আছি কিনা। এখানে আমরা প্রথমে যখন ল্যাপটপটা চার্জে দিতে যাই তখনই প্রবলেমে পড়েছি, এবং এই সমস্যা আমাদের প্রেস বক্সে আছে। এই ওয়াইফাই পেতে সমস্যা হয়েছে। সর্বোপরি আমরা ওয়াইফাইটা পেয়েছি, কিন্তু সেটাও ঠিক মতো কাজ করছে না আজকের দিনের জন্য। জানি না আমাদের আগামীকাল কি করা হবে। তো আসলে প্রেস বক্সের যেসব সুযোগ সুবিধা আমরা বাংলাদেশেও দেখেছি আমাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলোতে, এবং বাংলাদেশের বাইরেও যে স্টেডিয়ামগুলোতে দেখেছি তার একেবারেই বাইরে। এবং এই রকম প্রেস বক্স আসলে আমরা কেউ প্রত্যাশা করিনি। যেখানে চেন্নাইয়ের প্রেস বক্সে আমরা দেখেছি খুবই সব ধরনের সুযোগ সুবিধা বেশ ভালো ছিল, ঠিক তার বিপরীত আমরা দেখতে পাচ্ছি কানপুরে। এটাতে আমাদের কাজ করতে যে আসলে কতটুকু সমস্যা হবে, কিংবা আগামী 5 দিন যে 5 দিন খেলা থাকবে সেই 5 দিনে আমাদের যে ভয়াবহ একটা অবস্থা যাবে সেটা আমরা বুঝতে পারছি। এবং এখানে গত 3-4 বছর আগে সবশেষ ম্যাচ হয়েছিল, খুব বেশি টেস্ট হয়নি, 23টি টেস্ট ম্যাচ মাত্র এখানে হয়েছে। তারপরেও কিন্তু এই গ্রাউন্ডের যে ফ্যাসিলিটিসটা সেটা কিন্তু খুব একটা ভালো সেটা বলা যাবে না। তারপর এখানে এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি বাংলাদেশ যদি ভালো খেলে আমরা সকলেই হাসি মুখে এই প্রেস বক্স ছাড়বো, সেই প্রত্যাশা নিয়েই আজকের এই আপনাদের কাছে যে তথ্য, প্রেস বক্স সংক্রান্ত তথ্য, সেটা শেষ করছি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই তো। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব?